নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলা পেলাম। আমার জেনারেল সেক্রেটারি একটু আগে আপনাদেরকে বলেছেন যে রাত 11:15 কিংবা 13 দিকে অথবা 15 দিকে আমরা দেখতে পেলাম একজন হেভিওয়েট ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন। তো উনি ক্ষমা চেয়েছেন হল প্রভুস্টের কাছে। এখন কোনো ঘটনা, যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে যায় না, আইন সেটাকে বৈধতা দেয় না, এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই, তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এভাবে তো আসলে আচরণবিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে, খাবারের পার্টি করে বেড়াচ্ছে, যেটা কোনোভাবেই বর্তমান যে হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি সেটার সাথে যায় না। সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশন যারা আছেন তারা তদন্ত করবেন এবং এই জিনিসগুলোকে যেন না ঘটে এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। তারপর আরেকটি ঘটনা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ, যেটা থেকে প্রতিনিয়ত মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, প্রার্থীদেরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে বিভিন্নভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, ঢাবি প্রশাসন ইতিমধ্যেই বিটিআরসি কে সেই গ্রুপগুলোকে বন্ধ করার জন্য তিনি চিঠি প্রয়োগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয় গ্রুপগুলো চলমান আছে। তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপগুলোতে হাজার হাজার মেম্বার আছে, সেগুলো এখনো পর্যন্ত চলমান আছে। এবং সেই গ্রুপগুলো যারা পরিচালনা করছেন, যারা মডারেটর আছেন, সেই মডারেটরগুলো কিন্তু এই নির্বাচনে প্রার্থিতা মানে এই নির্বাচনের ক্যান্ডিডেট, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কিছু গ্রুপ রয়েছে, এগুলোর নাম আপনারা জানেন, কারণ প্রপাগান্ডাতে এগুলো হচ্ছে যে আপনার ইতিমধ্যেই খুব খ্যাতি অর্জন করেছে, ডিউ ইনসাইডার। কিন্তু আজকে দেখলাম তারা বিষয় সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে, কারণ প্রতিনিয়ত আপনি মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াবেন, যে কোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে, ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপগুলো। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে হলগুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন জুন ওয়াইজ, ওই যে ছাত্রলীগ যেভাবে জুন ভিত্তিক রাজনীতি করত, সেই জুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে, ডামি প্রার্থী দাঁড়া করিয়ে দিয়েছে। যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে যে সাথে মিলে না, তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে ডামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে। এগুলো সাংবাদিক ভাইরা আপনারা এগুলো খুঁজে বের করবেন, এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন এবং এগুলোর বিহাইন্ড দ্য সিন আপনারা সামনে তুলে আনবেন। তারপর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলেছি, এই যে হল ভিত্তিক যে প্রচারণা হবে, সেই প্রচারণাগুলো কোন ধাপে কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে তারা একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করবে।